নাম শুনেছি বলেন, কথায় কথায় রাজাকার রাজাকার। আর আরেকটা তাসবিহ আমরা শুনেছি খালি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, ঠিক কিনা ভাই? দেশের পক্ষে কথা বললেই বলে রাজাকার, ভারতের বিরুদ্ধে কথা বললেই বলে রাজাকার, বলে নাই? আল্লাহ পাক বলেন আমাকার ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা চক্রান্ত করে আর আমি আল্লাহ পাক কৌশল খাটাই। যে রাজাকার শব্দ 16 বছর ধরে দেশের জনগণ শুনেছে, যেই চালাকারের তকমা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে দিয়েছে, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে রাজাকার বলা হয়েছে, সেই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ পাক জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। আল্লাহর মার দুনিয়ার মার। আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি সহজে ধরি না, ধরলে কিন্তু আবার ছাড়ি না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আবু লাহাবের এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করে দিল। শুধু আবু লাহাবকে কেন্দ্র করে নাযিল করে নাই, আবু লাহাবের যত নাতি পুতি কিয়ামত পর্যন্ত আসবে সকলকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরা নাযিল করেছে। বাস্তবতার সাথে আপনারা মিলান। আবু লাহাবের নাতি হচ্ছে সালমান ইবনে রহমান। একা এই দেশের মানুষের ৩৬,০০০ কোটি টাকা তার পেটের ভিতরে ঢুকিয়েছে। আল্লাহ পাক বলেন মালুহু আমা, কত ভাইরা আনহু মালুহু আমা। এই ৩৬,০০০ কোটি টাকা তার পেটের ভিতরে ঢুকালো, ১৬ বছর অতিক্রম হয়ে গেল। এই আবু লাহাবের নাতি আজকে আছে কোন জায়গায়? এর ক্ষমতা আছে ভাই। ৩৬,০০০ কোটি টাকা অবৈধভাবে তার পেটের ভিতরে ঢুকিয়েছে। আপনার আওয়াজ দিয়ে বলুন তো, এই টাকা কি আর সে খেতে পারবে? ক্ষমতাও গেছে, সম্পদও আল্লাহ পাক কেড়ে নিয়েছে, ঠিক না? ঠিক না? ঠিক না? আমার রাসূলকে অভিশাপ দেওয়া হলো, আমার নবীজি একটু মন খারাপ করলেন না। আবু লাহাব তার বাড়িতে চলে গেল। আবু জেহেলকে ডাক দিয়ে বলল